আজ তোমাদের নিয়ে যাব মায়াপুর। প্রথমে আমরা দমদম থেকে এটা লালগোলা ধরেছিলাম, কৃষ্ণনগর নামবো। লালগোলায় 2 ঘন্টা মতন টাইম লাগে। তোমরা চাইলে লোকাল কৃষ্ণনগরও ধরতে পারো। তারপরে নেমে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এই যে আমরা অটো ধরেছি, এই অটোয় 40 মিনিট মতন টাইম লাগবে, তোমাদের মায়াপুর ঘাটে নিয়ে যাবে। সেখানে নেমে তোমরা এই গলিটার ভিতর থেকে গিয়েই সামনেই দেখতে পাবে যে নদী পারাপার হওয়ার জন্য নৌকা আছে। তোমরা চাইলে স্টেশন থেকে টোটোও ধরতে পারো। এই যে এখান থেকে গিয়ে টিকিট কেটে আর এই যে নৌকায় উঠে ওপার হয়ে, ওপার থেকে মিনিট 5 মতন টাইম লাগে হেঁটে গেলে। কিন্তু আমাদের সঙ্গে যেহেতু হিমিকা ছিল, সেই কারণে আমরা টোটোই নিয়েছি। টোটোয় 10 টাকা করে নেয়, পুরো মন্দিরের সামনে তোমাকে নামিয়ে দেবে। দেখো সামনেই দেখতে পাচ্ছ মন্দির দেখা যাচ্ছে, খুব একটা দূরত্ব নয়। তবে আমরা প্রথম গেট থেকে ঢুকিনি, আমরা দ্বিতীয় গেট থেকে ঢুকেছি। যেহেতু আমরা রুম নিয়েছিলাম নাম অটো ভবনে, সেই কারণে দ্বিতীয় গেট থেকে ঢুকলেই সেটা সুবিধে হয়। এই যে এখানে তুমি অ্যাটাচ বাথরুম সমেত রুম নিলে এখানে 500 টাকার উপরে তোমার রুম ভাড়া পড়বে। আর যদি তুমি সবার সঙ্গে বাথরুম শেয়ার করতে পারো তাহলে তুমি আরও কমেও পেয়ে যাবে। এটা হলো আমাদের রুম, আলাদা আলাদা 2টো খাট ছিল। আর এটা হলো বাথরুম, বেশ বড় সড়ই আছে, কোনো অসুবিধে নেই, রুম মোটামুটি ভালোই। আর এই দেখো তারপরেই এটা আমরা নিয়েছিলাম। তুমি চাইলে এই যে গদা ভবন আছে, তারপরে পদ্ম ভবন আছে, শঙ্খ ভবন আছে, গৌরাঙ্গ কুঠির আছে, অনেক আরও এখানে ইস্কনের ভিতরেই থাকার মতন জায়গা রয়েছে। এই যে এইটা হলো মন্দিরের মেন গেট, যেখান থেকে ঢুকেই তুমি ডান দিকে দেখতে পাবে খাওয়ার টিকিটের কুপন পাওয়া যায়। আর বাঁদিকে চলে গেলেই ঘুরে গিয়েই তোমার মেন মন্দির। আর এটা হলো অখণ্ড সংকীর্তনের জায়গা, যেখানে দিনরাত 24 ঘন্টায় তোমার কৃষ্ণনাম জপ হতে থাকে। তোমাদের এইবারে চলো একটু ঘুরিয়ে দেখাই ইস্কনের ভিতরটা। এই যে এটা হলো পদ্ম ভবন, তোমাদের আগেও বলেছিলাম, এখানে চাইলেও রুম নিতে পারো। এটা হলো শঙ্খ ভবন, এখানে চাইলেও নিতে পারো। এর পাশেই আছে চক্র ভবন, যেটাই খুশি তোমরা রুম নিতে পারো। তবে গদা ভবনের ভাড়াটা একটু রুমের বেশি। এটা ছিল গদা ভবনের রাতের খাবার, কিন্তু রাতের খাবার পরিমাণটা বা মেনুটা হিসেব মতন গদা ভবনে খুব একটা ভালো নয়, তবে চলে যাবে। তারপরে তোমরা সকালেই বেরিয়ে একটা টোটো ভাড়া করে নিতে পারো বা রানিংও নিতে পারো, যে শ্যামকুঞ্জ, রাধাকুঞ্জ, নিমাইয়ের জন্মস্থান, মাসির বাড়ি সব ঘুরে দেখার জন্য। তবে আমরা রানিং অটোই নিয়েছিলাম, টোটো, যেটা আমরা গিয়ে নেমে পড়েছিলাম, আবার ওখান থেকে উঠেছি। এটা হলো গোবর্ধন পর্বত, যার পাশেই রয়েছে রাধাকুঞ্জ। তারপরে আমরা আবার ফিরে এসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য এই যে গদা ভবনে, যেটা দুপুরের খাবারটা ঠিকঠাক ছিল। এই হলো গৌরাঙ্গ কুঠির, আর তার ঠিক অপোজিটেই আছে এখানে হলো অন্নদান, মানে এখানে তোমরা বিনা পয়সায় খাবার পেতে পারো। তার জন্য তোমাকে 12টার আগেই লাইনে দাঁড়াতে হবে। তোমাদের একটু ঘুরিয়ে চারদিকটা দেখাচ্ছি। যে আর তার মধ্যে উপরি পাওনা হয়ে গিয়েছিল যে মেন মন্দিরের যে বিগ্রহ, দেখো এই যে আমি বাইরে থেকেই তার ছবিটা তুলে নিয়েছিলাম। তবে অবশ্যই তোমরা জানিও
কেমন লাগলো তোমাদের মায়াপুর ভ্রমণ?